আসসালামু আলাইকুম। জালি কুমড়ার সাথে সরিষা আর মশলার কম্বিনেশনে তৈরি করেছি কুমড়ো জালির কষা। অসাধারণ স্বাদের এই তরকারি গরম ভাতের সাথে থাকলে আশা করি আর কিছুই লাগবে না। এরকমই আরও মজার মজার আর সহজ রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দুর্দান্ত স্বাদের চাল কুমড়ো রেসিপির জন্য আমি এখানে কুমড়ো জালি নিয়েছি একটা, আর কুমড়ো জালিটা যত ছোট হবে তত এই রেসিপিটা দারুণ হবে। এটাকে খোসা ছাড়িয়ে কিভাবে কাটতে হবে দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে স্লাইস করে নিয়েছি। খোসাটা ছাড়ানোর পরে খুব বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না। ভিতরের অংশটাতে কিন্তু ছিদ্র করার দরকার হয় না। আমি একটা টুথপিক দিয়ে চারিদিকের যে অংশটা আছে একটু শক্ত থাকে সেটাকে ছিদ্র করে নিচ্ছি। এতে করে যেটা হবে, আপনি রান্না করার পরে চাল কুমড়োর ভিতরে মশলাটা খুব ভালোভাবে যাবে, খেতেও দারুণ মজা লাগবে। সবগুলোকেই আমি এরকম সময় নিয়ে টুথপিক দিয়ে ছিদ্র করে নেব। আপনারাও ঠিক এভাবে করে নেবেন। নেওয়ার পরে স্বাদমতো লবণ দিচ্ছি। এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ। স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটা কমিয়ে নিতে পারবেন। মশলাগুলোকে আমি কুমড়ো স্লাইসের সাথে খুব ভালোভাবে মেখে নেব। দুপিঠে যেন ভালোভাবে মেখে থাকে, তাই একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আমি আমারগুলোকে এভাবে মেখে নিচ্ছি। এখন আমি চলে যাব চুলায় রান্না করার জন্য। মিডিয়াম আঁচে প্যান গরম করে এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসার পরে মশলা মাখা কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। নিচের সাইডটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। যখন এইরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না, এরকম করে ভাজতে হবে। হালকা গোল্ডেন কালার হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। এরকম করে রান্না করলে কিন্তু রেসিপিটা তুলতুলে হবে, তাই আপনারা বেশি কড়া করে ভাজতে যাবেন না। আমারগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দুপিটি কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি, দেখুন ভিউয়ার্স। এখন আরেকবার উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে এগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। তেলটা একটু ঝরিয়ে নিতে হবে। এখন বাকি তেলের মধ্যে 2টো শুকনো মরিচ দিয়েছি। এটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটাকে আমি আলাদা করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে সব মশলাগুলোকে একসাথে করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। চুলার আঁচটা বরাবরই কিন্তু মিডিয়ামে থাকবে, খুব জোরে দেওয়া যাবে না। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসার পরে দিচ্ছি 2টো পেঁয়াজ, 3টা কাঁচা মরিচ আর আধা চা চামচ পরিমাণ জিরা বাটা। এর সাথে কিছুটা পানি অ্যাড করে নিয়েছি। পেস্টটাকে এর মধ্যে দেওয়ার পরে আমি চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে 1 মিনিটের মতো আমি ভেজে নেব। কিছুক্ষণ পরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা এখানে আমি দেব না। এখন এই গুঁড়া মশলাটাকে আমি তেল মশলার সাথে মিশিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ঘন ঘন নাড়তে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা আর 2টো কাঁচামরিচ আমি পাটায় বেটে নিয়েছি, আর এর সাথে কিছুটা পানিও অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচটা যদি আপনারা সরিষার সাথে দিয়ে বাটেন তাহলে তিতার পরিমাণটা কমে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ মতো গরম পানি। দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে 2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। আমি ঢেকে দিয়েছি। এরকম যখন শুকনো শুকনো ভাব চলে আসবে মশলাতে, তখন আমি এটাকে আরেকবার নেড়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়োগুলো দেওয়ার পরে মশলাটাকে আমি চাল কুমড়োর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি চামচ দিয়ে, আর এভাবে কিন্তু আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 মিনিট। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 কাপ গরম পানির মধ্যে কিছুটা দিয়েছি, দেওয়ার পরে নেড়েচেড়ে নিচ্ছি। আমার মনে হয়েছে আর একটু পানি লাগবে, সেজন্য আমি 1 কাপের যে বাকি পানিটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি।
দেওয়ার পরে পানিটাকে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। যখন ঝোলটা এরকম গাঢ় গাঢ় হয়ে যাবে আর উপরে তেলটা ভেসে উঠবে, তখনই কিন্তু এই তরকারিটা গরম গরম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। আমি একটু নেড়ে নিচ্ছি, ভিউয়ার্স দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হতে পারে আসলে এই রেসিপিটা। আমি নামিয়ে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। একঘেয়েমি মাছ দিয়ে যে চাল কুমড়োটা রান্না খান বা ভাজা খান, তার চেয়ে আশা করি অনেকটাই ভালো লাগবে এই রেসিপিটা। গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। আজকে এই পর্যন্ত, ট্রাই করে কিন্তু আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।